আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্বের আগমন ঘটেছে যাদের জীবন ও কর্ম আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। এমনই একজন মহান ব্যক্তিত্ব হলেন গাউসুল আজম, বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় বন্ধু, যার মাধ্যমে মহান আল্লাহ তাআলা বহু অলৌকিক ঘটনা, কারামত প্রকাশ করেছেন। আজ আমরা হজরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনের এমনই একটি বিস্ময়কর ঘটনা শুনব, যা এক বৃদ্ধা মহিলার বিশ্বাস ও আল্লাহর প্রিয় বান্দার মর্যাদাকে তুলে ধরে। বাগদাদের এক প্রান্তে বাস করতেন এক বৃদ্ধা মহিলা। তার নয়নের মণি ছিল তার একমাত্র কিশোর পুত্র। স্বামীহারা এই মহিলার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল তার এই সন্তান। মা ও ছেলে একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু একদিন তাদের এই সুখের সংসারে নেমে এলো ঘোর অমানিশা। ছেলেটি অসুস্থ হয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। একমাত্র সন্তানকে হারিয়ে মা পাগলপ্রায় হয়ে পড়লেন, কিন্তু তার হৃদয়ে ছিল গভীর বিশ্বাস। বৃদ্ধা মহিলা তার মৃত সন্তানের নিথর দেহ কোলে তুলে নিয়ে বাগদাদের পথ ধরে হাঁটতে লাগলেন। তার গন্তব্য ছিল গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর খানকা শরীফ। পথের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল, কেউ তাকে পাগল ভাবল, কিন্তু বৃদ্ধা মহিলার কানে কিছুই প্রবেশ করল না। তার অন্তরে ছিল অগাধ বিশ্বাস, যদি কেউ তার সন্তানকে ফিরিয়ে দিতে পারেন, তবে তিনি আল্লাহর প্রিয় বান্দা হজরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি অবশেষে হজরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারে পৌঁছালেন। সন্তানের নিথর দেহ পীর সাহেবের পায়ের কাছে রেখে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, হুজুর, আমার একমাত্র সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। আপনি আল্লাহর প্রিয় বান্দা, দয়া করে আমার সন্তানকে ফিরিয়ে দিন। হজরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধার অবস্থা দেখে ব্যথিত হলেন এবং বললেন, মা, জীবন ও মৃত্যুর মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা জীবন দান করেন। কিন্তু বৃদ্ধা মহিলা দৃঢ়তার সাথে বললেন, হুজুর, আমি জানি, তবুও আমি বিশ্বাস করি আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেবেন না। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করুন। বৃদ্ধার দৃঢ় বিশ্বাস দেখে হজরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উজু করে নফল নামাজ আদায় করলেন, সেজদায় গিয়ে কান্নার সাথে দোয়া করলেন। এরপর ছেলেটির দিকে তাকিয়ে বললেন, হে যুবক, আল্লাহ তাআলার আদেশে উঠে দাঁড়াও। সাথে সাথে অলৌকিক ঘটনা ঘটল। ছেলেটি প্রাণ ফিরে পেল, ধীরে ধীরে চোখ খুলে উঠে বসল। উপস্থিত সবাই বিস্মিত হয়ে আল্লাহু আকবার বলতে লাগল। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয়, আল্লাহর প্রতি এবং তার প্রিয় বান্দাদের প্রতি দৃঢ় বিশ্বাস অলৌকিক ফল বয়ে আনতে পারে। আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করেন। হজরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বিনয়ের সাথে বলেছিলেন, এটি আমার কোনো ক্ষমতা নয়, বরং আল্লাহর রহমত এবং তোমার অটল বিশ্বাসের ফল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার ও তার প্রিয় বন্ধুদের সম্মান করার তৌফিক দান করুন। আমিন।